প্রশাসনের আশ্বাসে অনশন স্থগিত করলেও ক্যাম্পাসে শাটডাউন অব্যাহত রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউনের ফলে বন্ধ ক্লাস, পরীক্ষা ও পরিবহন। বুধবারের মধ্যে ৩ দফা দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় আন্দোলনকারীরা। এম.আর. আসাদের রিপোর্ট। সোমবার বিকেল থেকেই ৩ দফা দাবি আদায়ে সচিবালয়ের সামনে অনশন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর কাছে ন্যস্ত করা সহ ৩ দফা দাবির সঙ্গে একাত্মতা জানান শিক্ষকরাও। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বহাল থাকায় বন্ধ ছিল ক্লাস, পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম। শাটডাউন কর্মসূচি চলছে আমাদের ক্যাম্পাসে, প্রত্যেকটা ভবনে তালা মেরে দিয়েছি। জাস্ট ইমার্জেন্সি যেগুলো সার্ভিস আছে সেগুলো চলছে। যতক্ষণ অবধি ওইটা লিখিতভাবে আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যে আমাদের ভার্সিটিতে শাটডাউন কর্মসূচি পালিত হবে। সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয় তাইলে আমরা আবার পূর্ণাঙ্গ শাটডাউন তুলে নেব এবং ক্লাসে ফিরে যাব। এর আগে প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করা হয়নি। অভিযোগ করে শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত তারা। 5 আগস্টের পর আমাদেরকে 100 দিন সময় দেওয়া হয়েছিল। ওই সময় তেমন আমরা কোনো তার ফলাফলের বাস্তবায়ন তেমন দেখতে পাইনি। তো এই জন্য আমরা গতকালই অনশন ভাঙ্গার আগে আমরা চিন্তা করেছি যে যদি আমরা অনশন ভেঙে ফেলি এবং শাটডাউন না রাখি তাহলে হয়তো আবার আমাদের কাজ নিয়ে গড়িমসি হতে পারে, পায়তারা হতে পারে। এই জন্য আমরা মূলত আজকে শাটডাউনটা চালিয়ে যাচ্ছি। একটা ডেট দিছে, ওই ডেটে যদি যে আমাদের সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয় তাহলে আমরা ক্লাসে ফিরে যাব। আদারওয়াইজ আমাদের এই শাটডাউন চলতে থাকবে এবং এরপরে আপনার যে আরও কর্মসূচি সিচুয়েশন অনুযায়ী দেওয়া হইতে পারে আর কি। দাবি পূরণ হলে বৃহত্তর ক্যাম্পাসে আবাসন সংকট কাটিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।